এসএসসি ও সমমান পরীক্ষার্থী 2025, এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তারা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। হাজির হয়েছি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা অর্থাৎ ইতিহাস সাবজেক্টের সাজেশন নিয়ে। যেহেতু তোমাদের পরীক্ষার আর অল্প কিছুদিন বাকি রয়েছে, এর আগে তোমাদের যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টে অবশ্যই একবার হলেও রিভাইজ দেওয়া দরকার। কেননা এই সকল সাবজেক্ট, বিশেষ করে তোমাদের গ্রুপ সাবজেক্টের ভিতরে ভূগোল, ইতিহাস এবং অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে বাংলা, ইংরেজি, গণিত, এই সকল সাবজেক্ট যদি তোমাদের আগে রিভাইজ দেওয়া না থাকে সেক্ষেত্রে পরীক্ষার সময় কিন্তু তোমরা সমস্যায় পড়ে যাবে। কারণ কোনোভাবেই 2 বছরের সিলেবাস 1 রাতে বা 2 রাতে বা 3 রাতে কোনোভাবেই শেষ করা সম্ভব নয়। তাই তোমাদের এখন যে কয়দিন রয়েছে সেই কয়দিনের ভিতরে অবশ্যই তোমরা এই সকল সাবজেক্টে একবার হলেও রিভাইজ দেওয়ার চেষ্টা করবে। এতে কি হবে, তোমাদের পরীক্ষার যে আগের যে 2-1 দিন সময় পাবে, বন্ধ পাবে, সেই সকল সময়ের ভিতরে তোমরা মোটামুটি ভালো একটা প্রস্তুতি নিতে পারবে। সেজন্য তোমাদের এই সকল সাবজেক্টের উপরে আমি সাজেশন তৈরি করেছি। আশা করি তোমরা সাজেশনগুলো দেখবে। ধারাবাহিকভাবে সকল সাবজেক্টের সাজেশনগুলো আমি আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করব। আশা করি তোমরা সেগুলো দেখে নেবে। ইতিহাস সাবজেক্টের সাজেশনটি আমি 2টি অংশে বিভক্ত করেছি, পার্ট 1 এবং পার্ট 2। অর্থাৎ এই সাজেশনের ভিতরেই 2টি ভাগ করেছি। তোমাদেরকে আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব যে কিভাবে পড়বে। ইতিহাস সাবজেক্টে তোমাদের সর্বমোট 15টি অধ্যায় রয়েছে। এই 15টি অধ্যায়ের ভিতরে তোমাদের 1 থেকে 5, এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন আসবে। অধ্যায়গুলো হলো অধ্যায় 1 ইতিহাস পরিচিতি, অধ্যায় 2 বিশ্ব সভ্যতা, অধ্যায় 3 প্রাচীন বাংলার জনপদ, অধ্যায় 4 প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, খ্রিস্টপূর্বাব্দ 326 থেকে 1204 খ্রিস্টাব্দ। এরপরে অধ্যায় 5 প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এরপরে অধ্যায় 6 এবং 7 থেকে একটি প্রশ্ন আসবে। সেগুলো হলো মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 খ্রিস্টাব্দ, মধ্যযুগের বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। এরপরে অধ্যায় 8, 9 এবং 10 থেকে 3টি প্রশ্ন আসবে। অধ্যায়গুলো হলো বাংলায় ইংরেজ শাসনের সূচনা পর্ব, ইংরেজ শাসন আমলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, ইংরেজ শাসন আমলে বাংলায় স্বাধিকার আন্দোলন। এরপর অধ্যায় 11 এবং 12 ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। এরপরে অধ্যায় 13, 14, 15 70-এর নির্বাচন এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল 1972 থেকে 1975, সামরিক শাসন ও পরবর্তী ঘটনা প্রবাহ 1975 থেকে 1990। এই 3টি অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে। সেক্ষেত্রে তোমরা 14 নম্বর যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়টি তোমরা বাদ দিয়ে পড়তে পারো, কারণ এখান থেকে তো কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এখন সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি অধ্যায় ভিত্তিক প্রশ্ন প্যাটার্ন। অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অধ্যায় থেকে 4টি প্রশ্ন আসবে। ষষ্ঠ ও সপ্তম থেকে 1টি প্রশ্ন আসবে। অষ্টম, নবম ও দশম অধ্যায় থেকে 3টি প্রশ্ন আসবে। 11 এবং 12 অধ্যায় থেকে 2টি প্রশ্ন। 13, 14 ও 15 নম্বর অধ্যায় থেকে 1টি প্রশ্ন আসবে। তোমাদের সর্বমোট 11টি প্রশ্ন আসবে। তোমাদের যে সাজেশনটি, এই সাজেশনটি আমি 2টি অংশে ভাগ করেছি, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1-এ যে অধ্যায়গুলো রেখেছি সেগুলো হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম অধ্যায়। এই সকল অধ্যায় যদি পড়ো তাহলে তোমরা 8টি প্রশ্ন অনায়াসে কমন পাবে। অর্থাৎ 1 থেকে 5 এখান থেকে 4টি প্রশ্ন, 6, 7 থেকে তোমরা 1টি এবং 8 ও 9 এবং 10 থেকে 3টি, সর্বমোট 8টি প্রশ্ন তোমরা কমন পাবে যদি এই অধ্যায়গুলো পড়ো। তাহলে তোমরা কেউ ইচ্ছা করলে পার্ট 1 ফলো করতে পারো অথবা পার্ট 2 ফলো করতে পারো। সেক্ষেত্রে তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম এখান থেকে 4টি প্রশ্ন, অষ্টম, নবম ও দশম থেকে 3টি প্রশ্ন এবং 11 এবং 12 অধ্যায় থেকে 2টি প্রশ্ন। তোমরা এই পার্ট 2 যদি ফলো করো সেক্ষেত্রেও তোমরা 9টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। অর্থাৎ পার্ট 1 যদি ফলো করো সেক্ষেত্রে 8টি এবং পার্ট 2 যদি তোমরা ফলো করো সেক্ষেত্রে মোট 9টি প্রশ্ন তোমরা কমন পাবে। এখন তোমরা তোমাদের সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের এই পার্ট এবং পার্ট 1 এবং 2 এর মধ্যে তোমাদের যে অধ্যায়গুলো বা যে অংশটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা ফলো করবে। কিন্তু অবশ্যই তোমরা যেটা ফলো করো অবশ্যই ভালোভাবে অনুশীলন করবে, যেন ওইখান থেকে যে কোনো সৃজনশীল প্রশ্ন দিলে তোমরা সেটার অ্যান্সার করতে পারো। ক এবং খ এর জন্য তোমরা কি করবে, 2018 থেকে 2024 সালের বোর্ড প্রশ্নসমূহের অধ্যায়ভিত্তিক যে জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমরা পড়বে। আশা করি এর ভিতর থেকে তোমরা কমন পাবে।
আর গ এবং গ এর জন্য তোমরা পার্ট 1 এবং পার্ট 2 এই যে কোনো একটি অবশ্যই ভালোভাবে ফলো করবে। সেক্ষেত্রে তোমরা 2019 থেকে 2024 সালের যে বোর্ড প্রশ্ন রয়েছে গ এবং গ সেগুলো ফলো করতে পারো। এতে তোমাদের অর্থাৎ সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করার একটা এক্সপিরিয়েন্স হবে, খুব ইজিলি তোমরা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে পারবে। এমসিকিউর জন্য তোমরা যে কাজটি করবে সেটা হলো মূল বইটি ভালো করে পড়বে, মানে মূল বইটি ভালোভাবে টাচ করে যাবে। অবশ্যই তোমরা সেটা ভালোভাবে খেয়াল করে পড়বে যেন এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো, যেহেতু ইতিহাস সাবজেক্টটা একটু অন্যান্য সাবজেক্ট থেকে একটু জটিল। এক্ষেত্রে তোমরা আবার বলতে পারো যে সব বই পড়লে তো আসলে পার্ট 1 পার্ট 2 প্রয়োজন পড়ে না, অর্থাৎ এখানে বিষয় হলো পার্ট 1 আর পার্ট 2 তোমরা যে কোনো একটা ফলো করবে সৃজনশীল প্রশ্নের জন্য। আর সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি আর এমসিকিউর প্রস্তুতি এক নয়, কারণ এমসিকিউ তোমরা লাইন বাই লাইন মোটামুটি পড়ে গেলে এটা তোমাদের মাথায় থেকে যাবে। সেক্ষেত্রে তোমাদের মূল যে পয়েন্টগুলো সেগুলো দাগিয়ে রাখবে, সেই মূল পয়েন্টগুলো পড়ে গেলেই হবে। কিন্তু সৃজনশীল প্রশ্নের জন্য অবশ্যই তোমাকে যে কোনো একটা টপিকস একেবারে খুব ভালোভাবে পড়তে হবে, মাথায় ঢুকাতে হবে, প্রয়োজনে মুখস্থ করতে হবে। তাই বলছি এমসিকিউর যে সাজেশন আর সৃজনশীল প্রশ্নের সাজেশন এক নয়। তোমরা সৃজনশীল এমসিকিউর জন্য অবশ্যই পুরো বইটি টাচ করবে, যেহেতু পুরো বই থেকে তোমাদের এমসিকিউ আসবে। এরপরে তোমরা বিগত সালের এমসিকিউগুলো অনুশীলন করতে পারো। এরপর যদি তোমাদের সাপ্লিমেন্ট টেস্ট পাওয়ার থাকে সেখান থেকে টপ 10 স্কুলের এমসিকিউগুলো দেখতে পারো। কিন্তু অবশ্যই তোমরা বোর্ড বই অর্থাৎ মূল বইটি ভালোভাবে পড়বে। আমি মনে করি মূল বইটি যদি কেউ ভালোভাবে পড়ে পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে আমি মনে করি তার কোথাও কোনো সমস্যা হবার কথা না। আমার সাজেশনটি যদি ফলো করো ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় অনায়াসে ভালো একটা রেজাল্ট তুলতে পারবে কম সময়ে। এরপরে তোমরা যারা একেবারে সারা বছর পড়াশোনা করোনি, শুধু পাস করতে চাও, তাদের জন্য কিন্তু আলাদা সাজেশন রয়েছে, তোমরা সেই সাজেশনটি দেখবে, ইনশাল্লাহ তোমাদের উপকারে আসবে।